ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি। জোবাইদা রহমান ১৯৭২ সালের ১৮ জুন সিলেটের একটি ঐতিহাসিক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৯৫ সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল। তিনি ১৯৭৯ সালে সুরভি নামক একটি অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা। তাছাড়াও জোবাইদা রহমান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন। বাংলাদেশের ১ নম্বর মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে পড়ালেখা করে রেকর্ড নাম্বার ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের ২ বছর আগেই ১৯৯৩ সালে তিনি পারিবারিকভাবে তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি মাত্র কন্যা জাইমা রহমান, যিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনে বাবা মায়ের সাথে বসবাস করছেন ও উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। ২০০৮ সালে তারেক রহমানের প্যারোলে জেল মুক্তির পর শিক্ষানবিশ ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডনে যান জোবাইদা রহমান। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর জোবাইদা রহমান, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা সরকারের হীন প্রচেষ্টারই অংশ। বর্তমানে জোবাইদা রহমান স্বামী তারেক জিয়ার সাথে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি প্রি-কার্ডিওলজি বিষয়ে গবেষণা করছেন। ডক্টর জোবাইদা রহমানের দক্ষ চিকিৎসা সেবা থেকে এ দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করার লক্ষ্যে বিগত সরকারের দায়ের করা মিথ্যা ও প্রহসনের মামলায় তার ও তার পরিবারের বিরুদ্ধে সচল করে জগদ্দল সরকার। জোবাইদা রহমানের উপর এত আক্রোশের একটাই কারণ, তিনি জিয়া পরিবারের সদস্য বলে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা ও প্রহসনের দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় জোবাইদা রহমানের দলের হাল ধরার কথা প্রচার করা হলেও তিনি কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি কিংবা প্রত্যক্ষ রাজনীতিতে তাকে দেখা যায়নি। তবে এটাই ভবিতব্য আগামীর নেত্রী ডক্টর জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলাটি করা হয়েছিল। যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি সম্পূর্ণ মিথ্যা মামলা চলমান রয়েছে। এটি মূলত জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতার অংশ ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা। ডক্টর জোবাইদা রহমান লন্ডনে প্রবাস জীবনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন। তিনি স্বামী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান রাখার পাশাপাশি শ্রদ্ধাভাজন শাশুড়ি, গণতন্ত্র প্রতিষ্ঠার আপসী নেত্রী, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় পরামর্শ তিনি সুদূর পরবাস থেকে দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছেন। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত শ্রদ্ধেয় ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন সময় অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে।